বারবার বললাম না যে সবার ফুটেজ আপু সবারই শুনতে হবে। হ্যাঁ এটা কি অভ্যাস? আমার পছন্দের লক্ষ্য বাংলাদেশ এটা আমার পছন্দের লক্ষ্য এবং আমার ইচ্ছা যে আমি ব্যাটার হিসেবে দলকে যেন কনফিডেন্ট করতে পারি এবং তার সামনে যেরকম সাথে আমার দরকার ছিল আলহামদুলিল্লাহ আমি নিতে পেরেছি। বাকিটা আল্লাহর ইচ্ছা আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো যে দলকে যেন কনফিডেন্ট করতে যেটা বললাম চ্যালেঞ্জিং হবে যদি আপনি র্যাঙ্কিংও দেখেন ওরা অনেক এগিয়ে আছে আমাদের থেকে বাট যদি আমরা ভালো একটা ফিনিশ পাস করে আমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে আমরা 5 দিন কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারি তারপর রেজাল্ট হয়তো 5 দিন পরে লাস্ট সেশনে যাই হয়। তো আমরা যদি 5টা দিন ভালো ক্রিকেট খেলতে পারি লাস্ট সেশনে আসলে তখন একটা সুযোগ থাকে যে কোন দল জিতবে। তো ইম্পর্টেন্ট হলো আমরা 5টা দিন ভালো ক্রিকেট প্ল্যান করা দরকার এটাই। অ্যাজ আগে যা বলতে মতো এখন তাই হচ্ছে ভালো আমার মনে হয় প্রিপারেশনটা আমার ভালোই হয়েছে। বোলিংটা থেকে ব্যাটিংয়ে রান করতে পারেনি বাট আমার মনে হয় প্রিপারেশন খুব ভালো হয়েছে ওনার এবং আমি আশা করি যে এই সিরিজে উনি ভালো ব্যবহারটা আসলে তখনই করা সম্ভব হবে যখন আমরা পুরো টিম হিসেবে দেখতে দায়িত্ব তারা ব্যাটসম্যান এবং পেস বোলার তাদের দায়িত্ব আছে। পুরো টিম হিসেবে খেলাটা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি পুরো টিম হিসেবে খেলতে পারি ভালো এটা তো আসলে আমি বলতে পারবো না বাট আমাদের যেটা বলে যে স্পিন এবং পেস ভালো একটা অবস্থানে আছে বাট স্টিল এখানে যদি ওই দল এক্সপিরিয়েন্সের দিক থেকে আমাদের পেস বোলাররা তুলনামূলকভাবে দিকে আছি হয়তো আমরা কাছাকাছি আছি বাট এক্সপিরিয়েন্সের দিক দিয়ে ওই দলটা একটু এগিয়ে রাখা বাট স্পিনারদের আমাদের ভালো এক্সপিরিয়েন্স আছে যে কোনো কন্ডিশনে বল করার ওই অ্যাবিলিটিটা আছে। তো আমি এতটুকু বলতে পারি পেসার স্পিনার এবং ব্যাটসম্যান যারাই খেলবেন এই সিরিজটা প্রত্যেকটা প্লেয়ার 100% দিবেন এবং যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে এক্সাইটিং একটা ম্যাচ।